কোশ্চেন নাম্বার 7 দেখো, এটা একটা জিওমেট্রি প্রবলেম। বলছে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড সি meet at point O within the triangle. If angle A is 144 degree, then the measure of BOC. তার মানে ছবিটা কিরকম হবে? The triangle ABC বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক। তো বি কোণের বাইসেক্টর আবার সি কোণের বাইসেক্টর, সেটা তোমার ও পয়েন্টে মিট করেছে। অ্যাঙ্গেল এ দেওয়া আছে কত না 144 ডিগ্রি। আমাকে বিওসি মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এবার এই যে ওটা, এই ও সেন্টারটা অ্যাকচুয়ালি ইন সেন্টার মানে অন্তঃকেন্দ্রের অন্তবৃত্তের কেন্দ্র। কেন? তার কারণ জিওমেট্রি ক্লাসে আমি বলেছিলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি কোণের সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিট করে অ্যাঙ্গেলের বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল যে পয়েন্টে আমার মিট করে, সেই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন সার্কেলের সেন্টার। তো এক্ষেত্রে আমার ও পয়েন্টটা হচ্ছে ইন সেন্টার। সেক্ষেত্রে এই অ্যাঙ্গেল বিওসি বার করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। এটা হচ্ছে ফর্মুলা। অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ কত? 144 ডিগ্রি। বসিয়ে দাও। তার মানে 72। তো 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। So the answer is 162 degree. Option A is the answer. So the angle BOC is 162 degree. এগুলো আমাদের ডিরেক্ট থিওরেম গুলো খেয়াল রাখতে হবে। বোঝা গেছে সবার ছবিটা? কারো কোনো ডাউট ছবিতে? শিলিগুড়ি বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, বলছে sec theta equals to -7, then what is the value of sin theta plus tan theta? sec theta যদি আমার -7 হয়, তাহলে আমাকে সাইন থিটার প্লাস ট্যান থিটার ভ্যালু চেয়েছে। এবার আমাকে এটা আগে জানতে হবে যে সেক থিটা যখন মাইনাস আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কোন রেঞ্জের মধ্যে আছে। কোন রেঞ্জের মধ্যে আছে মিন্স ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে এটা তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, অল সাইন ট্যান কস। অল সাইন ট্যান কস মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে কোয়াড্রেন্ট। যদি এটা হচ্ছে কিনা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা কি? এটা যদি 0 হয় এটা 90, 180, 270, 360। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মধ্যে সমস্ত, অল মানে কি সমস্ত অ্যাঙ্গেল, মানে সমস্ত এই যে তোমার সাইন কস ট্যান কট কোসেক যেগুলোই আছে, সেই সমস্ত গুলোর ভ্যালু হচ্ছে পজিটিভ। আবার এই যে কোয়াড্রেন্ট মানে 180, 90 থেকে 180, এটা হচ্ছে 270-এর কোয়াড্রেন্ট, এটা 360। তাহলে 180-র ক্ষেত্রে মানে সাইন লেখা আছে মানে সাইনটা পজিটিভ। সাইন পজিটিভ মানে সাইনের উল্টো কি না কোসেক, কোসেকটা পজিটিভ, বাকি সমস্ত কিছু কিন্তু নেগেটিভ। আবার এই থার্ড কোয়াড্রেন্টে দেখো ট্যান লেখা আছে, তার মানে এখানে ট্যান আর কট পজিটিভ, বাকি সবকটা নেগেটিভ। আবার এখানে ফোর্থ কোয়াড্রেন্ট দেখো কস লেখা আছে, তার মানে এখানে কস আর সেক পজিটিভ,
বাকি সবগুলো নেগেটিভ। এখানে সেক থিটাটা রয়েছে তোমার, হয়েছে তোমার -7। তো সেক থিটাটা -7, তাহলে সেক আমার কখন নেগেটিভ হবে? তাহলে থিটাটা আমার কোন রেঞ্জের মধ্যে আছে বলো তো? সেক থিটা কখন নেগেটিভ হবে? কোন কোয়াড্রেন্টে থাকলে, মানে কোন রেঞ্জের মধ্যে থিটার ভ্যালুটা থাকলে আমার সেকটা নেগেটিভ হবে বলো? উত্তর বলো দেখি। তার মানে থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি সেক থিটা যদি নেগেটিভ হয়, তাহলে থিটার ভ্যালুটা তোমার সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে থাকতে হবে, কারণ প্রথম কোয়াড্রেন্টে তো সব পজিটিভ, আবার ফোর্থ কোয়াড্রেন্টে সেক থিটা পজিটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে যদি আমার থিটার ভ্যালু থাকে, তবেই আমার সেক থিটাটা নেগেটিভ হবে। তার মানে এক্ষেত্রে আমার থিটার ভ্যালুটা কি হবে? 90-এর থেকে বড় হতে হবে, আবার 270-এর থেকে ছোট হতে হবে। এই হচ্ছে রেঞ্জ, কি তাই তো? তার মানে থিটার ভ্যালুটা 90-এর থেকে বড় হবে, কিন্তু 270 থেকে ছোট হবে। এই কোয়াড্রেন্ট মানে কি 90-এর বড়, আর এটা মানে 270-এর ছোট। এবার ভালো করে দেখো, আমি দুটো, আমাকে দুভাবে করতে হবে কোশ্চেনটা। দুভাবে সলভ করা মানে আমাকে প্রথমে ধরতে হবে থিটাটা 90-এর থেকে বড়, 180-র ছোট। আবার পরে ধরতে হবে 180-র বড়, আবার 270-এর ছোট। মানে দুটো ভাগে করতে হবে। তার কারণ হচ্ছে আমাকে এখানে দেখো সাইন থিটা প্লাস ট্যান থিটা বলেছে। সাইন থিটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা কিন্তু পজিটিভ, আর ট্যান থিটা নেগেটিভ। আবার থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ কিন্তু সাইন আবার নেগেটিভ। ওই জন্য দুটো ভাগে করতে হবে আমাকে থিটার ভ্যালুটাকে। তো এখানে দেখো সেকটা, আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেক থিটা যদি আমার -7 হয়, তাহলে কস থিটা কত? -1/7। কস মানে কি? কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউজ। তো এই যদি আমার ট্রায়াঙ্গেল হয়, যার থিটা, এটা যদি আমার থিটা হয়, তাহলে কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। তাই এটা যদি 1 হয়, এটা হবে 7। তাহলে এটা কত হবে? পিথাগোরাসের রুল অনুযায়ী 7² -1²। তার মানে 49 - 1, দ্যাট ইজ √48। এটা তো পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে cos থিটা ইকুয়ালস টু -1/7, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি তাহলে 1 হবে, অতিভুজ তাহলে 7 হবে। সেখান থেকে আমি লম্ব মানে পারপেন্ডিকুলারটা বার করলাম, √48। এবার এখানে দেখো আমাকে সাইন থিটা প্লাস কস থিটা বার করতে হবে, দুটো ভ্যালু বেরোবে। প্রথমে আমি ধরলাম, অ্যাজিউম করলাম থিটাটা হচ্ছে 90 থেকে 180-র মধ্যে আছে। তো 90 থেকে 180 মানে যদি এই কোয়াড্রেন্টে থাকে, এখানে সাইনটা আমার পজিটিভ হবে, তাহলে এখানে সাইন থিটাটা পজিটিভ হবে। কিন্তু ট্যান, সাইন থিটা প্লাস ট্যান থিটা, কিন্তু ট্যান থিটাটা নেগেটিভ হবে।
কারণ আমাকে দেখো সাইন প্লাস ট্যান বলেছে বার করতে হবে। তো যখন আমার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত আমার থিটার ভ্যালু হবে, সেক্ষেত্রে আমার সাইনটা হচ্ছে পজিটিভ কিন্তু ট্যানটা আমার নেগেটিভ। তাহলে এখানে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে পারপেন্ডিকুলার কত? পারপেন্ডিকুলার দেখো √48 বাই অতিভুজ মানে 7। আর ট্যান তো নেগেটিভ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। পারপেন্ডিকুলার মানে √48 ভাই বেস মানে হচ্ছে 1। এবার এটা সলভ করো। সলভ করলে কত হবে? নিজেরা বলো, সলভ করে কত হবে এটা? তোমরা নিজেরা একটু পার্টিসিপেট করো, শুধু শুধু তাই তাকিয়ে থাকলে তো হবে না, বলো কিছু। মালদা কত হচ্ছে বিয়োগ করো। মালদা, আসানসোল, কল্যাণী, কেউ বলো কত হচ্ছে বিয়োগ করে। বলো আসানসোল। হ্যাঁ, মাইনাস এই √48টাকে ওরকমই রেখে দাও, ওটাকে আর দরকার নেই ভাঙা। তো এটাকে এরকম, হ্যাঁ ওটাকে এরকম করে দাও। এটা তাহলে কি হয়? -6√48/7 হবে, তাই না? আচ্ছা, এটা কখন হলো? এটা হচ্ছে যখন আমার থিটাটা 90 থেকে 180-তে আছে। এবার আমি কি ধরবো? থিটাটাকে 180 থেকে 270। সেক্ষেত্রে আমার সাইন থিটা প্লাস ট্যান থিটা কত হবে? যখন আমার থিটার ভ্যালুটা 180 থেকে 270-এর মধ্যে থাকবে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে থাকবে, সেক্ষেত্রে ট্যানটা পজিটিভ কিন্তু সাইনটা নেগেটিভ। তাহলে এখানে দেখো একই জিনিস, খালি নেগেটিভ বসবে। এটা -√48/7 আর ট্যানটা হয়ে যাবে পজিটিভ +√48/1। এটা করলে কত হবে? এটা কিন্তু একই জিনিস হবে, শুধুমাত্র 6√48/7 মানে পজিটিভ বেরোবে। এটা দেখো নেগেটিভ বেরিয়েছিল, এটা সেম জিনিসটাই পজিটিভ বেরোবে, কি তাই না? তার মানে আমার অ্যাকচুয়ালি ফাইনাল আনসার কি বেরোচ্ছে? +/6√48/7। এটাই আনসার, ফাইনাল আনসার, +/6√48/7। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন গুলো দেখো, এগুলো কিন্তু একটু অন্যরকম, কিন্তু এগুলো জানা দরকার আমাদের। অল সাইন ট্যান কস, এখানে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, অ্যাকর্ডিংলি ভ্যালু গুলো চেঞ্জ হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। হ্যালো স্যার, স্যার হ্যাঁ বলো। মালদা থেকে বলছি যে স্যার এই অঙ্কটা একবার নর্মাল ট্রাইগোনোমেট্রির ফর্মুলা দিয়ে করিয়ে দিলে একটু ভালো হয়। কিসের? নর্মাল ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে না, যেটাতে আমরা মানে এর আগে অঙ্ক করতাম, তো ওইভাবে অঙ্কটা একটু করে দিতে পারলে ভালো হতো আমাদের। হ্যাঁ, তো এটা তো নর্মাল ট্রিগোনোমেট্রি করলাম, কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে এই পজিটিভ নেগেটিভটা তো আমাকে করতে হবে। নর্মাল ট্রিগোনোমেট্রি মানে কি? এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই তো করলাম। মানে এটাই আমাদের জেনারেল ট্রিগোনোমেট্রিক্যাল যে রেশিও আছে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর ফর্মুলাই এটা। কিন্তু এই যে পজিটিভ নেগেটিভ যেটা আছে, এই যে আমি যে ছবিটা এখানে আঁকলাম, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন না? গ্রাফ তোমরা এঁকেছো ছোটবেলাতে, তো সেখানে যদি আমি গ্রাফে এরকম ক্রস সাইন আঁকি, সেখানে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আছে, 4টে কোয়াড্রেন্ট হয়। তো সেখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমার এগুলো মনে, এখানে যেগুলো লেখা আছে সেগুলো সব পজিটিভ হয়, বাদ বাকি সব নেগেটিভ হবে। ট্রিগোনোমেট্রিতে কি কি আছে? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই ছখানা আছে। তো এখানে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের আমার দেখো অল লেখা, তার মানে ওই ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি 0 থেকে 9,
যেগুলো আমরা টেবিল পড়ি আর কি, 0, 30, 45, 60, 90, যে অ্যাঙ্গেল গুলো সব পজিটিভ হয়। আবার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাই, সেখানে দেখো সাইন লেখা আছে। তার মানে এখানে কি হবে, সাইন পজিটিভ আর সাইনের উল্টো মানে কোসেক পজিটিভ হবে। কিন্তু সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি যদি এখানে কোনো আমি অ্যাঙ্গেল দেখি, ট্যান, কট, হ্যাঁ, সেগুলো সব কিন্তু নেগেটিভ হবে। আবার থার্ড কোয়াড্রেন্টে দেখো, এখানে ট্যান লেখা আছে। ট্যান লেখা আছে মানে এখানে ট্যানটা পজিটিভ, আর ট্যানের উল্টো কট পজিটিভ। বাদ বাকি সবগুলো কিন্তু সাইন, কস এগুলো সব নেগেটিভ। আবার ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, এখানে কস লেখা আছে, তার মানে কস আর সেক, কসের উল্টো সেক, সেক পজিটিভ। বাদ বাকি সবকটা মানে ট্যান, কট, সাইন, কোসেক এগুলো সবই কিন্তু নেগেটিভ হবে। তো ওখানে যেগুলো লেখা আছে সেগুলো পজিটিভ, আদার দ্যান দ্যাট সেগুলো কিন্তু নেগেটিভ হবে। এবার আমাকে তো যেগুলো আমার জেনারেল, যেটা ট্রিগোনোমেট্রি রেশিওর, যেটা তো লম্ব বাই অতিভুজ, সেগুলো আমরা করলাম। নিয়ে জাস্ট আমাকে কোয়াড্রেন্ট অনুযায়ী সাইন গুলো বসাতে হবে। পজিটিভ নেগেটিভ সাইন গুলো কিন্তু কোন কোয়াড্রেন্টে আমার থিটাটা লাইন করছে, থিটা মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা, এই থিটাটা কোন কোয়াড্রেন্টে লাই করছে সেই কোয়াড্রেন্ট অনুযায়ী আমাকে পজিটিভ নেগেটিভটা বসাতে হবে। ব্যাস এটাই। এবার প্লাস মাইনাস করবো। বোঝা গেল মালদা? ইয়েস স্যার। বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো, অমিত স্পেন্ডস 70% অফ হিজ ইনকাম, তাহলে প্রথমে ইনকামটাকে ধরে নাও 100x, স্পেন্ডস মানে কি খরচা, এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার তাহলে কি হবে 70% খরচা করছে। ইনকাম যদি আমার 100x হয় অমিতের, তাহলে খরচা করছে 70%, তার মানে 70x। তাহলে সেভিংস কত, বিয়োগ করলেই পেয়ে যাব 30x হচ্ছে সেভিংস। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 16%, ইনকামটা 16% বেড়ে গেল, তাহলে ইনকাম ছিল 100x, 116% মানে 16x, বেড়ে গেল মানে যোগ করে দাও, তার মানে এখন আমার ইনকাম কত 116x, অ্যান্ড সেভিং ডিক্রিজেস বাই 10%, সেভিংসটা বলছে 10% কমে যাবে, তাহলে 30x ছিল, 30x এর 10% মানে -3x হবে, কারণ কমছে মানে বিয়োগ হবে। তার মানে এখন আমার সেভিংস কত 27x। তাহলে এখন এক্সপেন্ডিচার কত হলো, 116 থেকে 27 বিয়োগ করো, তার মানে 89x। কি চেয়েছে দেখো, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচার ছিল কত 70, হয়েছে কত 89, কত বেড়েছে 19x বেড়েছে, তাহলে এক্সপেন্ডিচার বেড়েছে কত 19x, ছিল কত 70x ইন্টু 100। নাও জাস্ট সলভ। কত 190/7, বলো তো সলভ করলে কত হবে? কত হচ্ছে 27.14 হচ্ছে। একদম কারেক্ট। এই তোমাদের একটু পার্টিসিপেশন এরকম দরকার, নাহলে তো আমি বুঝতে পারছি না তোমরা আদৌ শুনছো না শুনছো না।
So the answer is option Delhi 27.14%. বোঝা গেছে সবার? আসানসোল বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10. কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে। A person marks his goods X% above the cost price and allows a discount of 10% on the marked price. If his profit is 20%, then the value of X will be. তার মানে ব্যাপারটা কিরকম, যদি আমার কস্ট প্রাইসটা হয়, প্রথমে কস্ট প্রাইসটা X% বাড়িয়ে রাখছি, এটা আমার কি বেরোচ্ছে, এটা হচ্ছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। মার্কড প্রাইস সেটা হচ্ছে X% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, প্লাস X% হলো কস্ট প্রাইসের। দেন এমআরপি থেকে কি হচ্ছে, 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে -10%, সেটা আমার কি হচ্ছে না সেলিং প্রাইস হচ্ছে। এবার এখানে এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। প্রফিট দেখো দিয়েছে 20%, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে এখানে প্রফিট হচ্ছে 20%। এখানে আমাদের একটা ফর্মুলা আছে 20% প্রফিটের জন্য প্লাস 20%। এখানে ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস বাই মার্কড প্রাইস, কস্ট প্রাইস বাই মার্কড প্রাইস, that is equals to 100 minus discount by 100 plus profit. Cost price by marked price, that is equals to 100 minus discount by 100 plus profit. আর এখানে কস্ট প্রাইস ধরে নাও, এখানে তোমার জানি না, তাহলে কস্ট প্রাইস বাই মার্কড প্রাইস দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, দেখো এখানে 100 মাইনাস ডিসকাউন্ট কত 10%, 10 বাই 100 প্লাস প্রফিট কত 20, তার মানে 90 বাই 120, 3 তিরিকে 9, 3 4 12, তার মানে 3/4। তাহলে কস্ট প্রাইস বাই মার্কড প্রাইস কত বেরোলো 3/4। দ্যাট মিনস কস্ট প্রাইস যদি 3 হয়, মার্কড প্রাইস তাহলে 4 হবে। তাহলে কস্ট প্রাইস কত বাড়লো, 1 টাকা বাড়লো, কত টাকাতে 3 টাকাতে, তাহলে 1/3 into 100। সো দ্য আনসার ইজ 33 and 1/3%। 33 and 1/3 মানে 33.33। কস্ট প্রাইস বাই মার্কড প্রাইস যদি আমার 3/4 হয়, তার মানে কস্ট প্রাইস যদি 3 টাকা হয়, তাহলে মার্কড প্রাইস হবে 4 টাকা। তাহলে কস্ট প্রাইস আমার 1 টাকা বাড়ছে কততে না 3 টাকাতে, 3 টাকায় বাড়ছে 1 টাকা, তাহলে 100 টাকায় বাড়বে ইন্টু 100। সো দ্য আনসার ইজ 33 and 1/3, 33.33 হবে আনসার। অপশন বোম্বে। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11. Question number 11 দেখো, when an article is sold for rupees 414, there is a loss of 31%. To gain 23%, it should have been sold for rupees কত, how much? তার মানে 414 টাকাতে বিক্রি করলে 31% লস হয়ে যায়। 31% লস মানে কি? দ্যাট ইজ বেসিক্যালি 69%, কারণ 100 মাইনাস 31, লস মানে তো বাঁদিকে হবে, বিয়োগ হয়ে যাবে। যদি আমার 100টা যদি আমার কস্ট হয়, তাহলে 31% লস মানে কি 100 থেকে 31 বিয়োগ হবে,
তাহলে 100 থেকে 31 বিয়োগ হওয়া মানে কি 69%, দ্যাট ইজ ইকুয়াল টু 414 রুপিস। তাহলে 1% কত বাই 69। আমার দেখো কত পার্সেন্ট চেয়েছে 23% গেন বলেছে, মানে 100 থেকে 23 বেশি হবে। তাহলে 100 প্লাস 23 কত 123% চেয়েছে, তাহলে ইন্টু 123 হবে। এটা সলভ করে আনসার বলো। দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস when the profit is 23%। 414 টাকাতে বিক্রি করে আমার 31% লস হচ্ছে, তার মানে 100 থেকে 31 মাইনাস করলে 69 হয়, তার মানে 69% হচ্ছে 414, আমাকে 23% গেইন করতে হবে, তার মানে 123% আমাকে বার করতে হবে। ইন্টু 123, জাস্ট ইউনিটারি মেথড আমরা করছি। সলভ করে কত হচ্ছে বলো। কাটাকুটি করলে কত হচ্ছে 738। একদম কারেক্ট। So the answer is 738 rupees. That is the selling price when the profit is 23%. Option Delhi is the answer. বোঝা গেল সবার? আসানসোল বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখো, বেসিক্যালি 12 টু 14, 12 থেকে 14 আমার একই রকমের কোশ্চেন আছে, বেসড অন আ টেবিল, ডেটা টেবিল। কতগুলো দেখো ডেটা দেওয়া আছে, সো বেসড অন দ্যাট ডেটা ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। তো ডেটাটা কি দেওয়া আছে দেখো, ডিরেকশন বলেছে দেখো, দ্য ফলোইং টেবিল ইন্ডিকেটস দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন 3 কোম্পানিজ আন্ডার 5 ডিপার্টমেন্টস। তাই তিনটে দেখো কোম্পানি আছে এখানে আড্ডা 24/7, এসএসসি আড্ডা, ব্যাংকার্স আড্ডা। এখানে দেখো 5টা ডিপার্টমেন্ট আছে, এ বি সি ডি ই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখো নাম্বার অফ এমপ্লয়ি গুলো দেওয়া আছে। তার মানে আড্ডা 247 এর ডিপার্টমেন্ট এ তে আমার এমপ্লয়ি 300 জন, আবার আড্ডা 247 এর ডিপার্টমেন্ট বি তে আমার এমপ্লয়ি 400 জন। সিমিলারলি বাকিগুলো আমার দেওয়া আছে। তো এই হচ্ছে আমার গিভেন ডেটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 12 বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন আড্ডা 247 টু দ্যাট অফ ওয়ার্কিং ইন এসএসসি আড্ডা স্ট্রিম ইন অল 5 ডিপার্টমেন্টস টেকেন টুগেদার। তার মানে আড্ডা 247 এর আমার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি মানে কি, আড্ডা 247 এর টোটাল নাম্বার অফ এমপ্লয়ি মানে এগুলো সব যোগ করতে হবে। আবার এসএসসি আড্ডার আমার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি মানে এগুলো সব যোগ করতে হবে। তো সবগুলো যোগ করো, 300 প্লাস 400 প্লাস 375 প্লাস 300 প্লাস 375 যোগ করলে কত হয় দেখো তো, যোগ করো। এগুলো সব অ্যাড করো সবাই, যোগ করে বলো কত হচ্ছে। মালদা, স্যার আড্ডা 24 এ হচ্ছে 1750। 1750, আর এসএসসি আড্ডা 2000। 2000। এবার রেশিও মানে জাস্ট ভাগ করে দেবো, 25 দিয়ে কাটো, 7 25-এ 175, 8 25-এ 200। সো দ্য আনসার ইজ 7:8। অপশন এ ইজ দ্য আনসার। এগুলো একদমই ইজি, শুধুমাত্র ডেটাগুলোকে আমাকে রিট্রিভ করতে হবে টেবিল থেকে। এই
অপশন এই হবে আনসার। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো এই টেবিলটার উপরই বেস্ট করে। কোশ্চেন নাম্বার 13।